জেলা সম্ভাবনাময় এই লাইনে আরো অনেক উন্নয়নের কথা আছে। আমাদের প্রত্যাশার কথা আমরা চিরকাল তুলে ধরি। এটি জলেশ্বরের সঙ্গে যুক্ত করার জন্য আমাদের যোগ্য রেলমন্ত্রী আমাদের বৈষ্ণবজি আমাদের যে উদ্যোগ নিয়েছেন, আমি আশা করি চন্দনেশ্বর পর্যন্ত লাইনটা চলে আসবে। কিন্তু এখানে এগোতে পারছি না। আমাদের বক্তারা বলেছেন কারণ কি, প্রচ্ছন্ন কারণ সব লুকিয়ে আছে, যা না বলাই ভালো। আমি সবাই বলি না এসব কথা, আমার খারাপ লাগে খুব। আমি বলতে চাই না। অনেক বেদনাহত অবস্থায় আমি যে কথা বলি, আমাদের মেদিনীপুর সংগ্রামের ইতিহাসের মেদিনীপুর, আমার সমুদ্র, আমার কৃষক, আমার ধান পান মাছ আনাজ, আমার শিক্ষা দীক্ষা একবারে স্বীকৃত ভারতবর্ষে, এ কথা আজকে বলার জায়গা রাখে না। কিন্তু একটা যোগ্য প্রধানমন্ত্রী, ভারতবর্ষের এখন শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, যে কটি প্রধানমন্ত্রীকে আমি খুব কাছাকাছি দেখেছি, তিনি তার মধ্যে শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী বলে দাবি করা যায়। ভেতরের উন্নয়ন, বাইরের উন্নয়ন এবং বিশ্বের সামনে ভারতকে তুলে ধরা। কোথায় কোথায় পাকিস্তান চোখ রাখাত, কোথায় কোথায় আমার জমিতে পা দিত, গায়ে পড়ে আমার সৈন্যকে মারধর করত, গুলি চালাতো। আর কোথায় কোথায় চীন নামক দেশটি ব্যবসা করার নাম করে ঘরে ঢুকে পড়েছিল আমার ঘরে। ঠিক অবস্থা কি দাঁড়িয়েছে আজকে আমরা জানি। আজকে পালিয়ে যেতে রাস্তা খুঁজছে, কোন দিকে যাবে সে রাস্তা আমি জানি না। আচ্ছা, ও ছেড়ে দিন। কিন্তু ভারতবর্ষের উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, যে উন্নয়নের গতি এবং যে গতিতে উনি এগাচ্ছেন বিশ্বের সামনে, স্বামী বিবেকানন্দ এককালে বলে গেছিলেন ভারতবর্ষ শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী দিবে, ভারতবর্ষ শ্রেষ্ঠ নেতা দিবে। সাধারণ বাড়ির মানুষ আজকে তিনি যা করে গেলেন, তিনি যা করছেন, একবারে স্মরণীয়, একবারে ভারতবর্ষের একবারে রন্ধ্রে রন্ধ্রে স্মরণীয় হয়ে আছে। তখন বলছিল নিষ্কলঙ্ক। আজকে রাজনীতির নামে লজ্জা লাগে। আজকে আমি কথা বলিও না কোথাও, কিন্তু আপনাদের কাছে বলতে আমার কোনো দ্বিধা নাই। আমাদের এই স্বাধীনতা সংগ্রামী পরিবারের মানুষজন, মেদিনীপুরের অধিবাসীবৃন্দ, বাংলার স্বাধীনতা যজ্ঞের অবিস্মরণীয় ব্যক্তিত্ব, আমাদের ধান পান মাছ ফুল আনাজ, এই পরিবারের আমাদের ছেলে মেয়েদের কাছে আমি প্রার্থনা করি যে আজকে যে শ্রেষ্ঠত্ব মেদিনীপুর, সেই মেদিনীপুরকে শ্রেষ্ঠত্বের জায়গায় পৌঁছবার জন্য অনেক কিছু দরকার আছে। সমুদ্র উপকূল, বিশাল সমুদ্র উপকূল, প্রায় 6,500 কোটি টাকা। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে মৎস্যজীবী এবং সমুদ্রকূল উপকূলে এত বাজেট এর আগে কখনো আসেনি। অনেকে টাউটারি করছেন, আমি জানি, আমি তাদের নাম ধরতে চাই না। সেই টাউটদের নাম ধরে দাম বাড়াতে চাই না। সেই টাউটারির মধ্য দিয়ে মানুষকে এখনো প্রতারিত করবার চেষ্টা করছেন। মৎস্যজীবীদের উন্নয়ন, সমুদ্র পাড়ের উন্নয়ন, আজকে একটা বাজেট ধরে ফেললে বাজেটের মধ্যে দেখা যায় যে কি প্রত্যাশা মোদীজি চাইছেন। এত সুন্দর অর্থনৈতিক প্রস্তাবনা, এত সুন্দর অবহেলিত প্রতারিত মানুষদের পাশে দাঁড়ানো, এত সুন্দর নদী সমুদ্র পাহাড়। তারপর বলছিল পাহাড়ের উপরে এত রাস্তা, সমুদ্রের মধ্যে রাস্তা, একবারে 21-22 কিলোমিটার সমুদ্রের মধ্যে রাস্তা চলে গেছে, ভাবা যায় না। একবার মানুষের ভ্রমণ পিপাসু মানুষদের জন্য উন্নয়নের কথা। আমার হৃদয়, আমার অন্তর, আমার শ্রেষ্ঠ একটি পর্যটন কেন্দ্র এই দীঘা, তাকে উন্নয়ন করার জন্য যা যা করণীয় দরকার সে প্রস্তাবনা আমরা দেখেছি। এবং আমরা চাইছি দীঘা থেকে দিল্লি একটি দ্রুতগামী ট্রেন, সে প্রস্তাবনা আমরা আশা করি খুব শিগগির রূপ পাবে। দীঘা দিল্লি, একবার দীঘা থেকে সোজা দিল্লি সমুদ্র পাড় থেকে পাহাড় ভেদ করে ভারতবর্ষের রাজধানী পৌঁছবে। এই আমাদের রেলের আমাদের অনেক কর্মচারী আসবে, লোকরা সব আছেন, আপনারা সুধী মণ্ডলী সকলে উপস্থিত হয়েছেন। আমি আজকে এই মহতী অনুষ্ঠানের যোগ্যে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ভাগ্যবান, যেদিন তৎকালীন রেলওয়ে মন্ত্রী মিস্টার গনি খান চৌধুরী এখানে ফাউন্ডেশন দিয়েছিলেন, আমি সেদিনও উপস্থিত ছিলাম। আমি আমাদের নীতিশ কুমারজি, প্রাক্তন রেলমন্ত্রী, যেদিন
উদ্বোধন করেন এই লাইনের, সেদিনও আমি উপস্থিত ছিলাম। বহু ঘাত প্রতিঘাত গেছে, তখন বলেছে অনেক সুন্দর করে আপনাদের। আবার শান্তিবাবু আমাদের আশা প্রত্যাশার কথা বলেছেন, ম্যাডাম গোয়েল বলেছেন আমাদের কি হতে যাচ্ছে। আজকে আমরা মেদিনীপুরের মানুষ, অবিভক্ত মেদিনীপুর, আমরা ভাগ্যবান যে আমরা এই জেলায়, অবিভক্ত মেদিনীপুর জেলায় 6টি অমৃত ভারত স্টেশন আমরা মোদীজির দয়ায় পেয়েছি। যোগ্য প্রধানমন্ত্রী, শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী। আমি মনে করি আমার জীবনে 62-63 বছর রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পরে আমি ভারতবর্ষের পার্লামেন্টে প্রায় 15 বছর শেষ হতে চলল। আমি অনেক রেলমন্ত্রীকে দেখেছি। মিথ্যা কথা নয়, ঝাপ্পা নয়, যিনি কথা দেন কথা রাখেন। আমাদের বেলদা, দীঘা, হলদিয়া, ঝাড়গ্রাম, মেচেদা, কামরূপ অমৃত ভারত স্টেশন তখন ব্যাখ্যা দিয়েছে আপনাদের খুব সুন্দর করে। এছাড়া আমাদের এই রাজ্যে আন্দুল আছে, বাগনান আছে, উলবেড়িয়া আছে, আমাদের খড়গপুর আছে, মেদিনীপুর আছে। একবারে ইতিহাস প্রসিদ্ধ এই যে ঘোষণা প্রধানমন্ত্রী, মানুষের উন্নয়ন এবং মানুষের উন্নয়নের সঙ্গে যুক্ত রেল, ভারতবর্ষের লাইফ লাইন যাকে বলে, সেই যুক্ত রেল লাইন, এতগুলি অমৃত ভারত, আমাদের 14টি রেল স্টেশন, আমাদের এক্সকালেক্টর সহ ফ্লাইওভার মিলিয়ে আরও প্রায় 1500টি আমাদের রেল ওভারব্রিজ, আন্ডারপাস ইত্যাদি তৈরি হচ্ছে। এই জেলা সম্ভাবনাময় এই লাইনে আরও অনেক উন্নয়নের কথা আছে। আমাদের প্রত্যাশার কথা আমরা চিরকাল তুলে ধরি। এটি জলেশ্বরের সঙ্গে যুক্ত করার জন্য আমাদের যোগ্য রেলমন্ত্রী আমাদের বৈষ্ণবজি আমাদের যে উদ্যোগ নিয়েছেন, আমি আশা করি চন্দনেশ্বর পর্যন্ত লাইনটা চলে আসবে। কিন্তু এখানে এগোতে পারছি না। আমাদের বক্তারা বলেছেন কারণ কি, প্রচ্ছন্ন কারণ সব লুকিয়ে আছে, যা না বলাই ভালো। আমি সবাই বলি না এসব কথা, আমার খারাপ লাগে খুব। আমি বলতে চাই না। অনেক বেদনাহত অবস্থায় আমি যে কথা বলি, আমাদের মেদিনীপুর সংগ্রামের ইতিহাসের মেদিনীপুর, আমার সমুদ্র, আমার কৃষক, আমার ধান, পান, মাছ, আনাজ, আমার শিক্ষা দীক্ষা একবারে স্বীকৃত ভারতবর্ষে, এ কথা আজকে বলার জায়গা রাখে না। কিন্তু একটা যোগ্য প্রধানমন্ত্রী, ভারতবর্ষের এখন শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী। যে কটি প্রধানমন্ত্রীকে আমি খুব কাছাকাছি দেখেছি, ইনি তার মধ্যে শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী বলে দাবি করা যায়। ভেতরের উন্নয়ন, বাইরের উন্নয়ন এবং বিশ্বের সামনে ভারতকে তুলে ধরা। কোথায় কোথায় পাকিস্তান চোখ রাখাতো, কোথায় কোথায় আমার জমিতে পা দিত, গায়ে পড়ে আমার সৈন্যকে মারধর করতো, গুলি চালাতো। আর কোথায় কোথায় চীন নামক দেশটি ব্যবসা করার নাম করে ঘরে ঢুকে পড়েছিল আমার ঘরে।